দেখো, টোটো কত তাড়াহুড়ো করে দৌড়ায়, আর দাদু কচ্ছপ শান্তভাবে হাঁটে। দুজনের মধ্যে কে ঠিক? চলো তাহলে দেখি। একদিন টোটো বলল, চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। সবাই খুশি হয়ে রাজি হল। দাদু কচ্ছপ বললেন, আমিও অংশ নেব। টোটো হাসল, দাদু কি দৌড়াতে পারে নাকি? বনের রাস্তায় সবাই দাঁড়াল। বিবি বলল, প্রস্তুত, শুরু। টোটো ছুটে গেল বিদ্যুৎ গতিতে, আর দাদু কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগলেন। মিমি বলল, টোটো জিতবেই। কিন্তু দাদু হাসলেন, তাড়াহুড়ো সবসময় ভালো না। কিছু দূর গিয়ে টোটো হাঁপিয়ে গেল। সে ভাবল, একটু বিশ্রাম নিই। এদিকে দাদু থামল না। ধীরে ধীরে চলল, কিন্তু থামল না একবারও। বিবি উড়ে দেখে অবাক, দাদু প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। মিমি চিৎকার করে বলল, টোটো ওঠো, দাদু পৌঁছে যাচ্ছে। টোটো তাড়াতাড়ি উঠে আবার দৌড়াতে শুরু করল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দাদু কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেলেন। সবাই আনন্দে চিৎকার করল, দাদু জিতেছে। টোটো লজ্জা পেয়ে বলল, দাদু, আপনি ধৈর্য ধরে জিতেছেন। দাদু বললেন, বাবা, জীবনে ধৈর্য ধরলে তবেই জয় আসে। বিবি আর মিমি বলল, ধৈর্যই আসল শক্তি। সবাই হাততালি দিল। বন্ধুরা সবাই একসঙ্গে বসল, ফল খেল, হাসল, বন ভরে গেল আনন্দে। সূর্য ঢলে পড়ছে। দাদু ধীরে ধীরে গল্প বলছে। সবাই মন দিয়ে শুনছে। টোটো ভাবল, তাড়াহুড়ো করে কিছু পাওয়া যায় না, ধৈর্যই আসল জাদু। সবাই মিলে নদীর ধারে হাসল। আজ তারা সবাই একসাথে শিখল ধৈর্যের মূল্য। মিমি আর বিবি নাচতে লাগল। টোটো তালি দিল। সবাই আনন্দে ভরে গেল। দাদু হাঁটতে হাঁটতে বলল, জীবনে ধীরে চলা মানে হারা নয়, বুঝে চলা। রাতে তারা উঠেছে। বন্ধুরা তাকিয়ে দেখছে। শান্তি আর সুখ যেন সারা বনে ছড়িয়ে পড়েছে। দেখো, তারা সবাই একসাথে সুখী। ধৈর্য আর বন্ধুত্ব, এই দুটোই জীবনের আলো। তো বন্ধুরা, তোমরাও সবাই ধৈর্য ধরে সামনে এগোবে। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।